মাইলস্টোন স্কুলের স্কাই শাখায় আর কোনোদিন ফিরবে না ছোট্ট রাইসামণি। সে ফিরেছে এবার হাসপাতালের মর্গ থেকে মা বাবার হাত ধরে গ্রামের পথে, যেখানে তার বয়স থেমে থাকবে ৯ বছরেই। ঢাকার ইটপাথরের শহরে ভর্তি হয়েছিল মাইলস্টোন স্কুলে। স্বপ্ন ছিল ডাক্তার হবে, প্রাণ বাঁচাবে মানুষের। কিন্তু সেই স্বপ্ন শেষ হয়ে গেল বিমান বাহিনীর ফাইটার জেট থেকে ছড়িয়ে পড়া আগুনে। তৃতীয় শ্রেণীর সেই মিষ্টি মেয়েটি আর কোনোদিন ক্লাসে বসবে না, না কোনো পিকনিকে যাবে, না কোনো শিক্ষা ভ্রমণে। রাইসার বড় বোন সিনথিয়া জানাচ্ছিলেন সেদিনের ভয়াবহতার কথা। যেখানে ঘটনাটা ঘটছে, মানে দিকে যে ঢুকছে তার বাম সাইডে আমার বোনের ক্লাসরুম ছিল এবং যেখানে পুরো ছারখার হয়ে গেছে। রাইসার বাবা শাহাবুল শেখ বলছিলেন মৃত্যু ফিরে পাওয়ার কথা। আল্লাহর উপর আমার আমি ওই কোনো বানানা বলছে আবার আনার জন্য আমি যাই আর আনতে পারিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল জানালেন প্রশাসনের পক্ষ থেকে সমবেদনার কথা। প্রত্যাশিত কারোই কাম্য না। আমরা রাইসার জন্য দোয়া করি, একই সাথে রাইসার পরিবারের পাশে উপজেলা প্রশাসন সবসময় থাকবে। সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সকালে রাইসার মরদেহ নেওয়া হয় ফরিদপুরের বাজরা গ্রামে। সেটিই ছিল তার জীবনের শেষ যাত্রা। গ্রামের মানুষ অপেক্ষায় ছিল তাকে একবার দেখার জন্য। চারিদিকে নীরবতা, শুধু কান্নার শব্দ আর বুক ভাঙা হাহাকার। আলফাডাঙ্গাবাসী আজকে শোকাহত। এই মর্মাহত পরিবারের সকল মা বাবা এবং ভাই বোনদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। রাইসার মা ভেঙে পড়ছেন, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন। মেয়ের মুখ মনে পড়লেই শোকের ছায়া পুরো মুহূর্ত একটি পরিবার নয়, ভারী করে তুলেছে পুরো গ্রামকেও। রাইসার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা বাংলাদেশে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।